মানে পারমাণবিক যুদ্ধে থাকতে পারে কি থাকতে পারে একটা ভয়ানক ডিভাস্টেটিং মানে হচ্ছে ভয়ানক বিপর্যয়কর কনসিকুয়েন্সেস মানে হচ্ছে ফলাফল এন্টায়ার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সিটিজ হচ্ছে নাউন অ্যান্ড এবং এই অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এবং অ্যান্ডের পরে দেখি আমরা ক্লজ আছে কিনা ম্যাসিভ লস অফ লাইফ জীবনের ব্যাপক ক্ষতি ঘটাতে পারে ইংলিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে ট্রান্সলেশন পার্টটা খুব ইম্পর্টেন্ট আর ট্রান্সলেশন বিভিন্ন চাকরি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট সো আজকে আমরা ট্রান্সলেশন নিয়ে কথা বলবো আজকে হচ্ছে আমরা নিউক্লিয়ার ওয়ার সম্পর্কে বেশ কিছু সেন্টেন্স পড়বো এবং এগুলো থেকে কিভাবে ট্রান্সলেট করবো এই বিষয়গুলো আমরা দেখে নিব সো চলেন শুরু করি এই প্যাসেজটা মূলত নিউক্লিয়ার ওয়ার নিয়ে প্রথম সেন্টেন্সটা যেটা বলা হয়েছে আ নিউক্লিয়ার ওয়ার উড হ্যাভ ডিভাস্টেটিং কনসিকুয়েন্সেস ফর হিউম্যানিটি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট তো খুব ভালো করে লক্ষ্য করেন এই সেন্টেন্সটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স রাইট এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আ নিউক্লিয়ার ওয়ার মানে হচ্ছে পারমাণবিক যুদ্ধ এরপর মডাল ভার্ব দেওয়া আছে উড দেন হচ্ছে হ্যাভ আচ্ছা এখন এখানে উড কেন ইউজ করা হয়েছে তাই না তো এখানে উড বলতে কোনো পাস্ট টেন্সকে বোঝাচ্ছে না এটা দিয়ে হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা ইমাজিন সিচুয়েশনকে বোঝানো হচ্ছে যে কোনো কিছু হতে পারে সম্ভাবনা বোঝাচ্ছে হ্যাঁ সেটা বলছে যে নিউক্লিয়ার ওয়ার উড হ্যাভ যে একটা পারমাণবিক যুদ্ধে থাকতে পারে কি থাকতে পারে ডেভাস্টেটিং কনসিকুয়েন্সেস এটা হচ্ছে আমাদের অবজেক্ট ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কিন্তু অবজেক্ট পাওয়া যায় মানে পারমাণবিক যুদ্ধে থাকতে পারে কি থাকতে পারে একটা ভয়ানক ডেভাস্টেটিং মানে হচ্ছে ভয়ানক বিপর্যয়কর কনসিকুয়েন্সেস মানে হচ্ছে ফলাফল তার মানে পারমাণবিক যুদ্ধের একটা ভয়ানক ফলাফল দেখা দিতে পারে বা থাকতে পারে তাদের জন্য ফর হিউম্যানিটি মানব জাতির জন্য প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্ড এবং দ্য এনভায়রনমেন্ট এবং পরিবেশের জন্য তার মানে পারমাণবিক যুদ্ধ এটা একটা ভয়াবহ পরিস্থিতি বা ফলাফল নিয়ে আসতে পারে কাদের জন্য যে মানব জাতির জন্য এবং আমাদের পরিবেশের জন্য এটা সিম্পল সেন্টেন্স কেন একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব দ্যাট ইজ সিম্পল সেন্টেন্স এরপরে কি বলছে ইট কুড ডিস্ট্রয় এটি ধ্বংস করতে পারে ইট বলতে নিউক্লিয়ার ওয়ার কি বোঝানো হচ্ছে এটা প্রোনাউন নিউক্লিয়ার ওয়ারের পরিবর্তে বসছে নিউক্লিয়ার ওয়ারের পরিবর্তে বসছে ইট কুড ডিস্ট্রয় এটি ধ্বংস করতে পারে কি ধ্বংস করতে পারে আবারও অবজেক্ট দেওয়া আছে দেখেন এন্টায়ার সিটিস মানে সম্পূর্ণ শহরকে ধ্বংস করতে পারে এন্টায়ার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সিটিস হচ্ছে নাউন এরপরে কি বলছে উইদিন সেকেন্ডস মানে মুহূর্তের মধ্যেই তার মানে এই নিউক্লিয়ার ওয়ার পারমাণবিক যুদ্ধ ধ্বংস করে দিতে পারে সমগ্র শহরগুলোকে উইদিন সেকেন্ডস মানে মুহূর্তের মধ্যে মানে সেকেন্ডের মধ্যে অ্যান্ড এবং এই অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এবং অ্যান্ডের পরে দেখি আমরা ক্লজ আছে কিনা অ্যান্ড কজ ম্যাসিভ লস অফ লাইফ এটা একটা ক্লজ এবং এখানে একটা বিষয় লক্ষ্য করেন সেটা হচ্ছে অ্যান্ডের পরে দেখেন ডাইরেক্ট কিন্তু ভি ওয়ান দেওয়া আছে বেস ফর্ম দেখেন মডালস এর পরে কিন্তু বেস ফর্ম বসে তাই না তো এই বিষয়টা আপনারা জানেন যে কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম ক্লজের সাবজেক্ট পরের ক্লজের সাবজেক্ট যদি একই হয় সেটা কিন্তু উজ্জ্ব থাকে আর কম্পাউন্ড সেন্টেন্সে যদি প্রথম সাবজেক্ট আর মডাল ভার্বটা সেম হয় এখানেও কিন্তু উজ্জ্ব রাখা যায় মানে এন্ড এর পরে লেখা আছে ইট কুড মানে এটা উজ্জ্ব আছে ইট কুড কজ এটি ঘটাতে পারে কম্পাউন্ড সেন্টেন্স জন্য ইট আর কুড এখানে উজ্জ্ব আছে এটাকে বলে এলিপসিস যখন সেন্টেন্স পড়তে গিয়ে কোনো ওয়ার্ড দেখবেন উজ্জ্ব থাকবে এটাকে এলিপসিস বলা হয় ঠিক আছে অ্যান্ড কজ এবং ঘটাতে পারে ম্যাসিভ লস মানে ব্যাপক ক্ষতি ঘটাতে পারে অফ লাইফ মানে জীবনের ম্যাসিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ লস হচ্ছে গিয়ে নাউন ঠিক আছে তাহলে অ্যাডজেক্টিভের সামনে নাউন বসে ও এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স ইট কুড ডিস্ট্রয় এটি ধ্বংস করে দিতে পারে এন্টায়ার সিটিজ মানে সমগ্র শহরকে উইদিন সেকেন্ডস অল্প সময়ের মধ্যে অ্যান্ড কজ এবং ঘটাতে পারে কজ মানে হচ্ছে ঘটানো ওকে ম্যাসিভ লস অফ লাইফ জীবনের ব্যাপক ক্ষতি ঘটাতে পারে এরপর কি দেওয়া আছে মোর ওভার এছাড়াও এটা হচ্ছে কানেক্টর ঠিক আছে এগুলোকে অ্যাডভার্ব বলতে পারেন ঠিক আছে আচ্ছা নিউক্লিয়ার রেডিয়েশন মানে হচ্ছে এই পারমাণবিক বিকিরণ উড স্প্রেড পারমাণবিক যে রেডিয়েশনটা হবে নিউক্লিয়ার ওয়ারের কারণে এই বিকিরণটা ছড়িয়ে পড়বে হ্যাঁ ওভার ভাস্ট এরিয়াস মানে বিশাল অঞ্চলে মানে বিশাল একটা জায়গা জুড়ে এই পারমাণবিক যে রেডিয়েশনটা আছে বিকিরণটা আছে এটা ছড়িয়ে পড়বে ওকে এবং এফেক্টিং প্রভাবিত করবে ফিউচার জেনারেশনস মানে ভবিষ্যৎ প্রজন্মকে এই সেন্টেন্সটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এটা একটা সিম্পল সেন্টেন্স কেন এখানে একটাই সাবজেক্ট দেওয়া আছে নিউক্লিয়ার রেডিয়েশন উড দিস ইজ ফাইনাইট ভার্ব আর এখানে আরো দুটো ভার্ব আছে স্প্রেড এফেক্টিং এই দুইটাই নন ফাইনাইট ভার্ব কারণ মডালস এর পরে যে ভার্বটা থাকে এখানে একটা টু উজ্জ্ব থাকে
প্রত্যেকটা মডালসের পর, যেমন যে উডের পরে হ্যাভ দেওয়া আছে, আমরা অনেকে বলি যে মডালসের পরে বেস ফর্ম বসে, কারণ এখানে একটা টু উজ্জ থাকে। হ্যাঁ, টু প্লাস ভি1 এটা কিন্তু ইনফিনিটিভ, আর এটা হচ্ছে নন ফিনিট ভার্ব, আর টু এখানে উজ্জ থাকে, দ্যাট ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ। মডালসের পরে যে ভি1 বা বেস ফর্মটা বসে, এই বেস ফর্মটা আসলে এখানে টু একটা উজ্জ থাকে, এই জন্য এটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। এই জন্য মডালসটা ফাইনাইট হয়, মডালসের পরেরটা হচ্ছে নন ফাইনাইট। তাহলে নিউক্লিয়ার রেডিয়েশনটা কি হবে? ছড়িয়ে পড়বে বিশাল অঞ্চল জুড়ে এবং অ্যাফেক্টিং, এটা নন ফাইনাইট ভার্ব, আইএনজি আছে, প্রেজেন্ট পার্টিসিপল, ফিউচার জেনারেশন মানে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে, প্রভাবিত করে। জেনারেশন এটা হচ্ছে নাউন, ঠিক আছে। ফিউচার এটাও কিন্তু নাউন, বাট নাউনের সামনে আরেকটা নাউন বসছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে নাউন অ্যাডজেক্টিভ। দুইটা নাউন পাশাপাশি বসলে আগের নাউনটা পরের নাউনকে মডিফাই করে, দ্যাটস ওয়াই আগের নাউনটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। নেক্সট সেন্টেন্সটা একটু পরে দেখি। দ্য গ্লোবাল ইকোনমি অ্যান্ড ফুড সাপ্লাই, এটা হচ্ছে পুরোটা মিলে সাবজেক্ট। গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, দা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে। আর এই যেটা হচ্ছে কি নাউন। মানে বৈশ্বিক অর্থনীতি অ্যান্ড ফুড সাপ্লাই মানে খাদ্য সরবরাহ, বা খাদ্য সরবরাহ কি হবে? উড কোল্যাপস, আবার কোল্যাপসটা হচ্ছে বেস ফর্ম, এখানে একটা টু উজ্জ আছে, আর উড হচ্ছে মডাল ভার্ব, তাই না? তাহলে বৈশ্বিক অর্থনীতি এবং খাদ্য সরবরাহ কি হবে? কোলাপস মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে, ভেঙে পড়া। তার মানে বৈশ্বিক অর্থনীতি এবং খাদ্য সরবরাহ ভেঙে পড়বে বা নষ্ট হয়ে যাবে। সেম আর একটা নন ফিনিট ভার্ব আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এবং লিডিং টু ওয়াইড স্প্রেড মানে ব্যাপক। এটা কোন দিকে ধাবিত করবে এই বিষয়টা? সাফারিংস মানে হচ্ছে ভোগান্তি বা দুর্ভোগ। তার মানে বিশ্ব অর্থনীতি এবং খাদ্য সরবরাহ ধ্বংসের মুখে পড়বে, ভেঙে পড়বে, এবং এটাই লিডিং টু ওয়াইড স্প্রেড সাফারিংস। এই বিষয়টাই কি করবে? যে বিস্তৃত সাফারিংস মানে হচ্ছে ভোগান্তির দিকে নিয়ে যাবে বা ব্যাপক ভোগান্তির দিকে নিয়ে যাবে। দেয়ারফর, তাই আরেকটা কানেক্টর পাচ্ছি, এটা অ্যাডভার্ব। অল নেশনস এটা হচ্ছে সাবজেক্ট, এবং নেশনস এখানে প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল দেওয়া আছে। নেশনস বলতে এখানে জাতি বা দেশকে বোঝানো হচ্ছে। অল নেশনস মাস্ট, অবশ্যই এটা মডাল, আবার হচ্ছে ওয়ার্ক হচ্ছে বেস ফর্ম, এখানে একটা টু উজ্জ আছে, দিস ইজ নন ফাইনাইট ভার্ব। দেয়ারফর সুতরাং, অল নেশনস সব দেশকে মাস্ট ওয়ার্ক টুগেদার একসঙ্গে কাজ করতে হবে, সব দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। কেন? কি করতে? টু প্রিভেন্ট প্রতিরোধ করতে। ভার্বকে কেন কি করতে দিয়ে কোশ্চেন করলে ইনফিনিটি পাওয়া যায়। তাহলে সব জাতিকে বা দেশকে কাজ করতে হবে, টুগেদার এখানে অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে। একটু চিন্তা করেন যে এখানে ওয়ার্ক মানে কাজ করা, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, এগুলো দিয়ে কোশ্চেন গুলো কিন্তু অ্যাডভার্ব পাওয়া যায়। সব দেশকে কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে? আনসারটা হচ্ছে একত্রে, দিস ইজ অ্যাডভার্ব হিয়ার। প্রিভেন্ট মানে প্রতিরোধ করতে, নিউক্লিয়ার কনফ্লিক্ট পারমাণবিক যে দ্বন্দ্বটা আছে, এই পারমাণবিক সংঘাত, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব বা সংঘাত, এই নিউক্লিয়ার কনফ্লিক্টটাকে, সংঘাতকে প্রতিরোধ করতে আমাদের সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে। অ্যান্ড এবং ইনশিওর লাস্টিং পিস মানে একটা দীর্ঘস্থায়ী, লাস্টিং বলতে গেলে স্থায়ী, আর পিস মানে হচ্ছে শান্তি, দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে কি নাউন, ঠিক আছে। যে নাউনটাকে যদি মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের জায়গায় আইএনজি থাকলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। এখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে এই যে এন্ড এর পরে ইনশিওর লাস্টিং পিস, ইনশিওর মানে নিশ্চিত করা, এন্ড এর পরে এখানে ইনশিওরটা কি হিসেবে আছে একটু দেখেন। এই এন্ড এর আগে দেখেন এই যে টু প্রিভেন্ট, এটা হচ্ছে ইনফিনিটিভ, তাই না? সেম এখানে দুইটা ইনফিনিটিভ যুক্ত হয়েছে এন্ড দিয়ে। এন্ড এর আগে ইনফিনিটিভ এবং এন্ড এর পরেও যদি ইনফিনিটিভ থাকে, তখন এই টুটা এখানে উজ্জ থাকে, মানে এখানে টু উজ্জ আছে, টু ইনশিওর এখানে হওয়ার কথা, টুটা এখানে উজ্জ আছে, তার মানে এটাও বেয়ার ইনফিনিটিভ। তাহলে পুরো সেন্টেন্সটা এরকম হচ্ছে, অল নেশনস মাস্ট ওয়ার্ক টুগেদার, সকল দেশকে একসঙ্গে কাজ করতে হবে। কেন? টু ইনশিওর, টু প্রিভেন্ট নিউক্লিয়ার কনফ্লিক্ট মানে নিউক্লিয়ার কনফ্লিক্টটাকে প্রতিরোধ করতে, অ্যান্ড টু ইনশিওর মানে এখানে টুটা উজ্জ আছে, ঠিক আছে, এটাকে এলিপসিস বলা হয়, আবার উজ্জ থাকলেই দ্যাট ইজ কল্ড এলিপসিস। অ্যান্ড টু ইনশিওর লাস্টিং পিস মানে দীর্ঘস্থায়ী বা স্থায়ী একটা শান্তি ইনশিওর করতে সব দেশকে একসঙ্গে কাজ করা উচিত।